নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা আমি এখান থেকে শুরু করছি। তা আজকে আমি রান্না করে, তোমরা তো সবাই আলুর চিপস খেয়েছো, আলু ভাজা খেয়েছো, আলুর বড়া খেয়েছো। আমি আজকে তোমাদের আলুর ঝুরি ভাজা করে দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তা দেখো, আমি এখানে আলু সিদ্ধ করে রাখেছি। আলুটা আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে আসতে যাচ্ছি। তা দেখো বন্ধুরা, আমি মিক্সার মেশিন থেকে ব্যাটারটা করে নিয়ে এসেছি, আলুটা মিক্স করে নিয়ে এসেছি। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দেব, এখানে দিয়ে দেব কালো জিরা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি ব্যাটারটা আবার ভালো করে তৈরি করে নেব। দেখো, এইভাবে ব্যাটারটা আমি বানিয়ে নেব। ব্যাটারটা যেন পাতলা হয়, বেশি ঘন না হয় আর বেশি পাতলাও না হয়, মিডিয়াম হবে। চাইলে আপনারা একটু জলও দিয়ে নিতে পারেন পরিমাণ মতো। তা দেখো, আমার ব্যাটারটাও হয়ে গেছে। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যেই আমি এই ব্যাটারটা ঢেলে দেব, যাতে আমার বোতলের মধ্যে ঢালতে সুবিধা হবে। এইভাবে একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটটা এইভাবে মুড়িয়ে নেব, নিয়ে আমি এই প্যাকেটটা ঢেলে দেবো। কোনাটা, এই প্যাকেটের কোনাটা একটু কেটে নেব, বোতলের ভিতরে ব্যাটারটা ভরে নেব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। আর দেখো, ব্যাটারটা আমি এইভাবে বোতলের মধ্যে ভরে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আমার ব্যাটারটা এইভাবে আমি মিক্স করে নিলাম, ব্যাটারটা হয়ে গেছে। আমি এবার একটা বোতল নিয়েছি, বোতলের ঢাকনাটা আমি ছিদ্র করে নিয়েছি মাথাগুলো। এই বোতলের মধ্যে আমি ব্যাটারটা ভরে দেব। আমার হালকা গরম হয়ে গেছে, আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবটা ভেজে নেব। তা দেখো বন্ধুরা, একদম মচমচে খাস্তা হয়েছে। কেমন মচমচে হয়েছে দেখো খাস্তা। তা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন।